আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আমরা আজকে প্যাটার্ন অর্থাৎ প্রথম অধ্যায় অনুশীলনী 1-এর 13 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তাহলে এখানে দেখো 5, 13, 21, 29, 37। এখান থেকে আমাদের ক নাম্বার 29 এবং 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। তাহলে দেখো 13 ক, এখানে প্রথমে আমরা 29কে আমরা দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে বের করব। তাহলে এখানে 29 সমান আমরা দুটি পূর্ণবর্গ সংখ্যা আমরা এখানে নিয়ে আসবো, অর্থাৎ এই 29-এর মধ্যে দুটি সংখ্যা নিয়ে আসবো যাতে ওই দুটি সংখ্যা যোগ করলে 29 হয় এবং ওই দুটি সংখ্যায় যেন পূর্ণবর্গ অর্থাৎ ওই দুটি সংখ্যাকেই রোধ করা যায় বা বর্গমূল করা যায়। তাহলে এমন দুটি সংখ্যা হচ্ছে দেখো 25 আর একটি হচ্ছে 4। আমরা 25কেও রোধ করতে পারবো, 4কেও রোধ করতে পারবো। তাহলে এখানে হবে কি 25 হচ্ছে 5-এর উপর স্কোয়ার যোগ 4 হচ্ছে 2-এর উপর স্কোয়ার। তাহলে এখানে 5-এর উপর বর্গ যোগ 2-এর উপর বর্গ, তাহলে এটা একটা অ্যান্সার। এখন আমরা 37 বের করব। তাহলে 37 সমান এখানে আমরা দুটি সংখ্যা নিয়ে আসবো। তাহলে এখানে দুটি সংখ্যা হচ্ছে আমরা যদি এখানে নিয়ে আসি 36, তাহলে 36 যোগ 1, আমরা 6-এর উপর যদি বর্গ করি তাহলে 36 হয়, আর 1-এর উপর বর্গ করলে 1 হয়। তাহলে এখানে আমরা এখান থেকে লিখব 6-এর উপর বর্গ যোগ 1-এর উপর বর্গ। তাহলে এটি একটা অ্যান্সার। এখন আমরা খ নম্বর প্রশ্নের উত্তর দেবো। খ নম্বর বলেছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। এখানে যে তালিকা দেওয়া আছে এই তালিকার পরবর্তী 4টি সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা লিখব যে প্রদত্ত তালিকা সমান এখানে দেওয়া আছে যে 5, 13, 21, 29, 37 এখানে ডট। তাহলে এখানে আমরা দেখব যে এই সংখ্যাগুলির পার্থক্য সমান আছে কিনা। এখানে দেখো 13 এবং 5-এর পার্থক্য কত? 8। তাহলে এরপরে 21 এবং 13 পার্থক্য, 21 থেকে 13 বাদ দিলে এটাও হবে 8। তাহলে 29 থেকে 21 বাদ দিলে এটাও 8, 37 থেকে 29 বাদ দিলে এটাও 8। তাহলে এখানে এর পরবর্তী সংখ্যার সাথে কি আমরা 8 করে যোগ করে যাব। তাহলে প্রত্যেকটি সংখ্যা দেখো পার্থক্য কিন্তু 8 করে আছে। তাহলে আমরা এই 37-এর পরবর্তী সংখ্যা কি হবে? তাহলে আমরা লিখব যে পরবর্তী 4টি সংখ্যা যদি বের করতে হবে তাহলে 37 এর পরবর্তী সংখ্যা সমান এখানে 37-এর সাথে কি 8 যোগ হবে সমান এটা হচ্ছে 45। এটা একটি সংখ্যা। এখন এর পরবর্তী যে সংখ্যা দেখো 37-এর পরবর্তী সংখ্যা সমান 37 যোগ 8, এখানে 8 যোগ করতে হলো তাহলে 45। তাহলে এর পরে যে সংখ্যা আসবে 45-এর পরে, তাহলে এখানে 45-এর সাথে আবার 8 যোগ করতে হবে। তাহলে 45 এর পরবর্তী সংখ্যা সমান এখানে 45 যোগ 8 সমান এটা হবে 53। তাহলে দুটি সংখ্যা আমাদের হয়ে গেল। এখন আমরা এরপরে 53-এর পরে 53 এর পরবর্তী সংখ্যা, তাহলে এখানে হবে 53 যোগ 8 সমান এটা হচ্ছে 61। তাহলে আর আমাদের একটি সংখ্যা লাগবে, তাহলে আমরা 61-এর সাথে আবার 8 যোগ করব। তাহলে এরপর আমরা লিখব যে 61 এর পরবর্তী সংখ্যা সমান 61 যোগ 8, এটা হচ্ছে 61 যোগ 8, তাহলে সমান 69। তাহলে আমরা এই 4টি সংখ্যা তো পেয়ে গেছি। তাহলে আমরা লিখব যে সুতরাং তালিকাটির পরবর্তী 4টি সংখ্যা এটা হবে সমান, এটা হচ্ছে 45, 53, 61, 69। তাহলে এটা হচ্ছে খ নম্বরের অ্যান্সার 45, 53, 61 এবং 69। তো আমরা এখন গ নম্বর অঙ্ক করব। তাহলে দেখো গ নম্বর বলা আছে যে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এই তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা লিখব যে তালিকাটি 5, 13, 21, 29 এবং 37। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র নিয়ে আসবো যে সূত্র দ্বারা 50তম পদ আমাদের বের করা সম্ভব। তাহলে এখন আমরা এখানে লিখব যে 5 সমান কি 5, এবার হচ্ছে 13, এরপরে 21, আমরা 3টি সংখ্যা বের করলেই হবে। আচ্ছা 29 পর্যন্ত আমরা নিলাম, 4টি বের করলাম। তাহলে এখানে দেখো
5। এখান থেকে আমরা কোনো সূত্র নিয়ে আসতে পারি কিনা দেখো। পার্থক্য ছিল 8, তাহলে এখান থেকে আমরা যদি 8 থেকে 3 যদি বিয়োগ করি, 8 থেকে 3 বিয়োগ, তাহলে কিন্তু 5 হচ্ছে। আর এখানে 16 বিয়োগ 3 তাহলে 13। তাহলে এখানে দেখো 8 এর গুণিতক হচ্ছে কিন্তু এখন 24 বিয়োগ 3, তাহলে এটা হচ্ছে 21। এরপরে এখানে 32 বিয়োগ 3 তাহলে 29। 8 থেকে 3 বিয়োগ করলে 5, 16 থেকে 3 বিয়োগ করলে 13, 24 থেকে 3 বিয়োগ করলে 21 এবং 32 থেকে 3 বিয়োগ করলে এটা হচ্ছে 29। তাহলে এটা দেখো এখানে আমাদের কিন্তু একটা এই 8 এর গুণিতক হিসেবে এটা আছে। তাহলে আমরা এটা সমান লিখতে পারি কি, সমান আমরা লিখতে পারি এখানে 8 গুণ 1 বিয়োগ 3, আর এখানে কি 16 হচ্ছে 8 গুণ 2, আমাদের 1 2 3 নিয়ে আসতে হবে, বিয়োগ 3। এরপরে এটা হচ্ছে 8 গুণ 3 বিয়োগ 3, আর এক্ষেত্রে 32 হচ্ছে 8 গুণ 4 বিয়োগ 3। তাহলে এখানে দেখো 8 এখানে নির্দিষ্ট, 3 নির্দিষ্ট, এখানে পরিবর্তন হচ্ছে 1 2 3 4। এখানে প্রথম পদের ক্ষেত্রে 1, দ্বিতীয় 2, তৃতীয় 3। তাহলে এখানে কিন্তু আমাদের এখানে একটা চলক আমাদের ধরতে হবে, এই 1 2 3 এর এইখানে। তাহলে এখানে আমরা লিখবো যে সুতরাং এখানে বীজগণিতীয় সমীকরণ এখানে দাঁড়াবে, এটা হচ্ছে 8, এখানে 1 2 3 এর জন্য এখানে ক বিয়োগ 3, এটা হচ্ছে আমাদের বীজগণিতিক সমীকরণ। আমরা এই সমীকরণ দ্বারা 50তম 100তম যে কোনোতম আমরা পদ বের করতে পারবো। তো আমরা কি করবো, এখানে 50তম পদ আগে বের করবো, করার পর আমরা এর সমষ্টির সূত্র ফেলবো। তাহলে আমরা এখানে প্রথমে কি 50তম পদ বের করব। তাহলে তালিকাটির 50তম পদ সমান এখানে 8 গুণ 50তম হলে ক এর মান 50 বিয়োগ 3। তাহলে এখানে 50কে 8 দ্বারা যদি গুণ করা তাহলে এখানে হবে 400 বিয়োগ 3, তাহলে এটা হবে 397। এটা হচ্ছে 50তম পদ 397। তাহলে এখন আমাদের বের করতে হবে কি, 50টি সংখ্যার সমষ্টি বের করতে হবে। তাহলে আমরা 50তম পদ কিন্তু পেলাম, 50তম এই তালিকার 50তম পদ আমরা পেয়েছি 397। তাহলে এই 50টি পদের সমষ্টি আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখব যে তালিকার প্রথম পদ সমান, এখানে প্রথম পদ ছিল 5, আর 50তম পদ সমান 397। তাহলে সুতরাং সমষ্টি, সুতরাং 50টি পদের সমষ্টি সমান, এখানে আমাদের সমষ্টির সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ, প্রথম পদ যোগ শেষ পদ, এর সাথে আমাদের পদ সংখ্যা গুণ করতে হবে, গুণ পদ সংখ্যা, আর এখানে আমাদের ভাগ দিতে হবে 2 দ্বারা। তাহলে দেখো প্রথম পদ কি, প্রথম পদ হচ্ছে 5 যোগ শেষ পদ হচ্ছে 397, এর সাথে আমরা পদ সংখ্যা গুণ দেব 50, আর নিচে হচ্ছে আমাদের ভাগ দিতে হবে 2 দ্বারা। তো আমরা 2 দ্বারা 50কে ভাগ করলে এখানে আসবে 25। তাহলে সমান এখানে 5 এবং 397 যদি আমরা যোগ করি তাহলে এখানে 402, এর সাথে গুণ দিতে হবে 25। তাহলে আমরা 402কে আমরা 25 দ্বারা গুণ দেব। তাহলে দেখো 402 গুণ 25, এটা হচ্ছে 10,050 সমান 10,050। তাহলে এই 10,050 হচ্ছে এই প্যাটার্নটির বা এই তালিকাটির 50টি পদের সমষ্টি। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার।